আগামীকাল মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তিবাসী মানুষ, সিআইটিউ, এআইকেএস, এআইএডব্লিউ, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি, এরা ডাক দিয়েছে ব্রিগেড সমাবেশে। প্রান্তিক গরিব মানুষের ব্রিগেড আগামীকাল। আর তাতে শ্রমকোট বাতিলের দাবি, কৃষকের ফসলের ন্যায্য দামের দাবি, মজুরি বাড়ানোর দাবি, বস্তি থেকে উচ্ছেদ না, বস্তির মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার দাবি, এই সব দাবিগুলো নিয়ে আগামীকাল ব্রিগেড অনুষ্ঠিত হবে। ব্রিগেড অনুষ্ঠিত হবে এতদিন ধরে উই ওয়ান্ট জাস্টিস বললেও, সারা রাজ্যের মানুষ বললেও অভয়ার ন্যায় বিচার আজও হয়নি। ওই তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে আগামীকাল ব্রিগেড। মেয়েদের নিরাপত্তার দাবিতে, নির্যাতন ধর্ষণ যেভাবে বাড়ছে, মেয়েদের নিরাপত্তার দাবিতে কালকের ব্রিগেড। আর এই সমস্ত মেহনতি মানুষের মধ্যেও আছেন মহিলারা, তারা আরও বেশি করে শোষিত, আরও বেশি করে অবদমিত, বঞ্চিত, নিপীড়িত। সব আর দাবিগুলো তাই আমাদের দাবি, আমাদের মহিলাদের দাবি, সকলের দাবি। এই যে চাকরিহারা, যোগ্য হয়েও যাদের চাকরি হারাতে হলো মমতা ব্যানার্জির রাজ্যের দুর্নীতির জন্য, এই যোগ্য চাকরিহারাদের আবার চাকরি ফেরত পাওয়া, এই দাবি তো আমাদের দাবি। এই সব দাবিগুলো নিয়ে তাই আগামীকাল মহিলারাও থাকবেন ব্রিগেডের মাঠে। বিজেপি, আরএসএস মনুবাদী সংস্কৃতির নামে কর্মসংস্থান একটিও না করে সব মিলিয়ে যে অবস্থা আমাদের রাজ্যে, আমাদের দেশে এনেছেন, তার বিরুদ্ধে ডাক দেওয়ার দাবি কালকের ব্রিগেড। আগামীকালের ব্রিগেড মানে দুটি সরকার, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, তারা পরিষেবা দিতে ব্যর্থ, তারা মানুষের জীবনের মান উন্নয়নে ব্যর্থ, তারা গরিব মানুষের দাবিগুলো মেটাতে ব্যর্থ, মহিলাদের দাবি মেটাতে ব্যর্থ। আর তাই এই ব্যর্থতার অবসানের জন্য, এই ব্যর্থতার বিরুদ্ধে লড়াইকে দুর্নিবার, তীব্র তীক্ষ্ণ করবার জন্য আগামীকাল রোদ হলে রোদ, বৃষ্টি হলে বৃষ্টি, কেউ কাবু করতে পারবে না মেহনতি জনতাকে। মেহনতি জনতা আগামীকাল ব্রিগেডে উপস্থিত থাকবেন, তাদের সঙ্গে থাকবো আমরা সবাই, আমরা মহিলারা যারা সমাজের অর্ধেক অংশ। চলুন, সকলের কাছে আমাদের আবেদন, এই রাজ্য, এই কেন্দ্র, দুই ব্যর্থ সরকারকে, তার বিরুদ্ধে লড়াইকে তীব্র করতে, মেহনতি মানুষের দাবিকে প্রতিষ্ঠিত করতে আগামীকাল আমাদের সকলের ঠিকানা হোক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, বেলা 3টে। দেখা